তো হাই বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে বাংলাদেশ 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সেই জন্য বাংলাদেশের কিছু বৈজ্ঞানিকরা তার জন্য প্রস্তুতি নিচ্ছে, যা দেখলে শুধু তোমাদের নয়, প্রধানমন্ত্রীর মাথা ঘুরে যাবে। ঝুট বলো। যে জিনিসগুলো একবার যদি কলকাতায় ঢুকে যায়, শুধু কলকাতা নয়, মুম্বাই, দিল্লি সব দখল করে নেবে। क्या बात कर रहे हैं? তো ভাবলাম আমি কেন জিনিসগুলো একা দেখবো, এই জিনিসগুলোকে তোমাদেরকেও দেখাই, তোমরাও মজা নাও। তার আগে কোন জিনিসটা বেশি খাতারনাক সেটা প্লিজ কমেন্টে জানিও। চলুন তাহলে দেখা যাক। সবার আগে আছে কিন্তু আমাদের এই সেই হেলিকপ্টার। মাত্র 2 লাখ টাকায় 150 সিসির মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়েছেন নাজমুল নামের এক তরুণ। হ্যাঁ বন্ধুরা, মোটরসাইকেলের ইঞ্জিন ভাবা যায়? যে জিনিসটা বাইরে দেশের বৈজ্ঞানিকরা কোনোদিনও ভাবতে পারে না, সেটা বাংলাদেশে করে দেখায়। চলুন দেখা যাক হেলিকপ্টারটা কিভাবে তৈরি করেছে। খুলনার ফুলতলার ছাতিয়ানি গ্রামের নগরীর বিএল কলেজে বিএসএস দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্র নাজমুল হোসেন প্রায় 3 বছর চেষ্টা করে 2 লাখ টাকা খরচ করে বাড়িতে বসে একটি হেলিকপ্টার তৈরি করেন। বাড়িতে বসে বসে হেলিকপ্টার তৈরি করে নিচ্ছে, তাও স্টিলের পাইপ দিয়ে। বলি এইটা কি ইয়ার্কি মারা হচ্ছে? যদি হেলিকপ্টারই হয় তাহলে উড়িয়ে দেখাও। উড়াও না, উড়াও। হেলিকপ্টারের পাখা ঘুরে কিন্তু উড়ে না। উড়তে পারবে কিনা জানি না, কিন্তু গরমকালে কিছু লোকের উপকার হবে। এই হেলিকপ্টারটা চালিয়ে তার নিচে কিছু লোক গরমকালে শান্তিতে বসতে পারবে। হেলিকপ্টারটা উঠতে পারবে না শুনে একটু মনে শান্তি হলো। আমি ভেবেছিলাম হেলিকপ্টারটা নিয়েই কলকাতায় আক্রমণ করতে আসবে। তো বন্ধুরা, হেলিকপ্টার তো দেখলেন। এরপরে আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশের বিশাল বড় একটা এরোপ্লেন, যাতে কিনা বাংলাদেশের 18 কোটি মানুষ পদ নাচাতে নাচাতে চড়ে আসবে কলকাতা দখল করতে। আসলে জীবনে শখ ছিল একদিন হেলিকপ্টারে উঠবে, কিন্তু অর্থের অভাবে যখন তিনি হেলিকপ্টারে উঠতে পারেননি, তখন সেই জেদ বা সেই প্রতিজ্ঞাই রেখেছিল যে তিনিও একদিন হেলিকপ্টার বানাবে। এটা আবার কি রে ভাই? আমি তো কোনো এরোপ্লেনের মুখেও এরকম পাখা দেখি না। আমাদের কাকা মনে হচ্ছে বাহুবলী বই থেকে কপি করেছে। হতেও পারে বাংলাদেশের এক একটা লোক এক একটা নমুনা। এই এরোপ্লেনটা যদি নিয়ে এসো কলকাতা দখলের জন্য, তাহলে কিন্তু এরোপ্লেনের ওই মুখের পাখাটা খুলে দিয়ে আসবে। না হলে বর্ডারে যে ওই কাঁটা তার আছে না, তাতে জড়িয়ে তোমার এরোপ্লেন ওখানেই রয়ে যাবে। কিন্তু বাস্তবে হেলিকপ্টার বানাতে না পারলেও বাসার ছাদের পরে ইট পাথর দিয়ে হেলিকপ্টার বানিয়ে মনকে সান্ত্বনা দিচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। পাথরের তৈরি এরোপ্লেন, যার ভিতর থেকে কিনা ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে। এখানে কিন্তু হরেনও আছে। আচ্ছা, আকাশে তো জ্যাম থাকে না, আপনি হরেন দিচ্ছেন কারণ কি? ও দিয়েছে একটু বাজাইতাম, তাই একটু সব বাজাইতাম হরেন। আচ্ছা, তো একটু বাজান, আমরা একটু শুনি। দর্শক, আসলে সে শখ থেকেই মানুষ অনেক কিছু জন্ম নেয়। তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। বেঁচে থাকতে গেলে আর কি কি দেখতে হবে? এরোপ্লেনও লাগিয়েছে হরেন। हमारे यहाँ ऐसा ही होता है। প্রতিদিন আমাদের বিভিন্ন এলাকা থেকে কিন্তু তার এই হেলিকপ্টারটি দেখতে আসে। হ্যাঁ, লোকজন আসে নাকি দূর দূরান্ত থেকে? এটা কি সত্যি কথা? হ্যাঁ, অনেক দূর থেকে লোক আসে, এসে কি আপনাকে পাগল বলে না উৎসাহিত দেয়? উৎসাহিত দেয়। দেখতে তো আসবেই, এরকম একটা পাগল চাঁদাকে দেখার সুযোগ কেউ ছাড়ে? তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, পচা গোবরে বেশি মাছি ভনভন করে। সেই রকম একটা যে পাগলা চোদা যদি কিছু জিনিস বানায়, সেটা লোক তো অবাক হয়ে ছুটে আসবেই দেখতে। এরকম বিনোদন তো বাংলাদেশের টিভিতেও পাওয়া যায় না, সেই জন্যই ভিড় করছে। এইসব মন্তব্য নিয়ে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো।